কাটছি হচ্ছে ব্রোকলি। ব্রোকলি দিয়ে সকালবেলা আজকে বানাবো হচ্ছে চাউমিন। তো ব্রোকলিটা ভালো করে আগে প্রথমে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে তারপরে চাউমিনে দিতে হবে। আজকে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তোমাদের সকলকে জানাই শুভ ভালোবাসা দিবস। এই হচ্ছে ব্রোকলি, আর আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেন মানে চাউমিনে দেবো তো খেতে যেন খারাপ না লাগে। আর কালকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, কালকে শিবরাত্রির উপাস, কালকেও আছে পরশুদিনও আছে। তো অনেকেই কালকে করবে, অনেকে পরশুদিন করবে, আমি অবশ্য কালকেই করব। আর ইচ্ছে রয়েছে, দেখি ঠাকুর কতটা কি করান। আর ও এদিকে প্রোডাক্ট সব নিয়ে বসেছে, ডিসপ্যাচ করবে জন্য সব আর কি প্যাকেট করছে। আর আমি চাউমিন বানানোর জন্য এগুলো সব রেডি করে নিচ্ছি। এত খিদে পেয়েছে কি বলবো তোমাদের। আরও সকালবেলা খালি পেটে খেতে হয় তো গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ খাওয়ার পর মনে হয় যে খিদেটা আরও বেশি বেড়ে যায়। তো চলো এগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। ব্রোকলি তো দেবই, আর তার সাথে আলু দিব শানু না, তাহলে সবজির মধ্যে শুধু ব্রোকলি। চাউমিনটা কেনার পরে রেগুলার অতটা খাওয়াই হয়নি। আসলে এই চাউমিন বলো ম্যাগি বলো এগুলো তো অত ভালো জিনিস না। তো আমরা সকালবেলা যেটা খাই সেটাই আমাদের জন্য পারফেক্ট। মুড়ি চা বিস্কুট সেটা খেয়ে তারপরে দুপুরে ভাত খাওয়া ওটা একদম আমাদের জন্য ঠিক রয়েছে। কারণ যে যেটা খায় খেয়ে অভ্যাস, কারোর সাথে এখানে প্রতিযোগিতা করে তো খাওয়ার কিছু নেই। সাদা শাড়ি আর কটা আছে? সবই সোল্ড আউট। সাদা শাড়ি 3টা আছে। আর ছবি দিলে ওই যে মানুষ মানে মনে করো প্রিন্ট ছাপাগুলো একটু আলাদা হলেই তো, আর যে ছাপা নিতে চায় এমন আরও যে থাকতো আরও 3-4টা সেল হতো, হ্যাঁ না? ধরো হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু ছাপা অন্য। বড় লাইটটা জ্বালিয়ে দিই ঘরের। তো এখনই কেউ ফুল নিয়ে এসছে, এই যে আর ব্রোকলি ভাজা দারুণ লাগে। তো এই ব্রোকলিটা ভেজে তারপরে চাউমিনে দিয়ে দিব, আর একটু ভেজে সেদ্ধও করে নিচ্ছি অল্প করে। তো আমি তাড়াতাড়ি করে চাউমিনটা বানাচ্ছিলাম কারণ যেন ও আর কি খেয়ে যেতে পারে। তা আমাকে বলছে খাবে না, না খেয়ে যাবে, এখন পরে এসে খাবে। তা আমি বললাম না তুমি এখন অল্প একটু খেয়ে যাও, কারণ আবার আসবে কখন কি করবে তখন আবার খেও, কিন্তু এখন তুমি অল্প হলেও একটু খেয়ে যাও। তারপরে শুনলো এই যে এখন আমি ওকে একটু অল্প করে দিয়ে দিচ্ছি, আর একটু সসও দিয়ে দিচ্ছি। সস ছাড়া মানে ম্যাগি বলো চাউমিন বলো অতটাও ভালো লাগে না। তো ওকে দিয়ে দিলাম, আর বাকিটা এই যে এখন ঢেলে ওর জন্য একটু রাখবো, আর তার সাথে আমরাও আর কি দুজনে নেব। আর মিকির জন্য ডিম সেদ্ধ আছে, মিকি ডিম সেদ্ধ খাবে, কারণ ও তো এগুলো খাবে না। আর একটা ভিডিও দেখেছিলাম জানো ফেসবুকে, মানে ম্যাগি নিজে নিজে কথা বলে, এই আমাকে খাস না কিন্তু আমি কিন্তু বিষ, আমাকে খেলেই মরবি, এই এরকম ধরনের এআই দিয়ে ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো দেখে বেশ মজা পাচ্ছিলাম যে কোনটা কি উপকার, ওই ভিডিওগুলোর থেকে অনেক কিছু জানা যাচ্ছিল। কি বসে খাও। আজকে শনিবার, সেই কারণে সব প্রোডাক্ট নিয়ে যেতে পারেনি, তাড়াহুড়োটা বেশি। আয়ুষ আয়ুষ এখন খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে, এখনও তো কারো বাড়িতে কারো ঘরে যায় না। এই হচ্ছে একটা বাচ্চা, এটা একটা বাচ্চা, এখন দেখতে যাবে ওদিকে। যায় না যায় না যায় না, এদিকে আসো আসো। তো এই যে দেখো দুজনের জন্য, মার জন্য আর আমার জন্য আর কি রেডি করে নিয়েছি। আর ও তো অল্প একটু খেয়ে গেছে, তাই এটা ওর জন্য তুলে রাখলাম, এসে যদি খায় তো খাবে। আর এই যে দুজনের জন্য রেডি করে নিয়েছি, চলো এখন খেয়ে নিই। আর ঘুটুনের জন্য আছে কিন্তু ডিম সিদ্ধ, ঘুটুনটা এখানে বসে বসে শুনছে, ওর জন্য রয়েছে ডিম সিদ্ধ। এই যে ঘুটুন এখন একটা ডিম খাবে, এটা তোমার জন্য, এটা তুমি খাবে। আসো 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 আসো, এসছে। এই হচ্ছে ঘুটুনের জন্য, ডিমটাকে এমন করে ভালো করে মাখিয়ে দিতে হবে, নাহলেও খাবে না। না খাচ্ছে।
মানে সকালের জলখাবার খেয়ে মানে বলে শুরু করলাম, জলখাবার খেয়ে ওষুধ খেয়েছি। এবার এই ওষুধ খাওয়ার পর না খুব ঘুম পায়, মানে এই যে কানের জন্য যে ডাক্তার দেখেছি উনি যে ওষুধ দিলেন। তো এদিকে মানে খাওয়া দাওয়া করেই তো আর অন্য কিছু কাজ করতে ইচ্ছে করছিল না, মা গেছে ছাদে, তার মধ্যে ও আসলো এক্ষুনি। আর আমি এখন আবার রান্না বসাতে যাচ্ছি। নাইটিটা পাল্টে নিয়েছে, আগের নাইটিটা ওই রান্না টান্না করেছি না, একটু কেমন লাগছে, তো ওইটা পাল্টে এখন আবার একটা নাইটি বললাম। এখন এই যে বড়িগুলো ভাজি, এগুলো বিউলির ডালের বড়ি। আর এই যে ওকে দিলাম চাউমিনটা, বাটিতে ছিল, আমি বললাম খেয়ে নাও, তো এই যে খাচ্ছে। আর মারটা তো মা খেয়েছে, আমারটা আমি খেয়ে নিয়েছি, আমাদের খাওয়ার পর্ব শেষ। আর এই যে বিউলির ডাল কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে মানে কড়াই পুরো তাতিয়ে গেছে, পুরো একদম হিট লাগছে মুখে। তো চলো এই ডালের বড়িগুলো ভেজে লাউ দিয়ে বানাবো। এগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি। আমরা তো বড়ি টড়ি অত বেশি একটা খাই না, কিন্তু মাঝে মাঝে রান্না করলে বেশ কিন্তু ভালো লাগে, খুব পছন্দও করে ও হঠাৎ রান্না করলে। আর সব সময় তো দেখোই মাছ ছাড়া ওর চলেই না। তো আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো ভেবেছি, সেই কারণে কিন্তু বড়িটা আনা। তো বড়িটাকে প্রথমে ভেজে নিচ্ছি, 1 প্যাকেট বড়ি 30 টাকা। তো ওকে বলছিলাম সবটা দিয়ে রান্না করব কি, বলে হ্যাঁ করে ফেলো। আর আমিও অতটা আন্দাজ বুঝতে পারিনি, তো আমি পুরো 1 প্যাকেটই রান্না করব। এটা অর্ধেক রয়েছে এখানে, আর বাকি অর্ধেকটা এরপরে দিয়ে আবার ভাজবো। বেগুন টেগুন দিয়ে করলে বড়িটা আরও বেশি ভালো লাগে। তো যেহেতু আমি বেগুন খাবো না এই 14, 15, 16, সে কারণে লাউ দিয়ে বানাবো। তো লাউ দিয়ে তোমরা বড়ি খেয়েছো কিনা জানি না, আমি যাই দিয়ে রান্না করি না কেন সেটা একটু নতুনত্ব হলেও বেশ খারাপ লাগে না খেতে। এরকম না যে হ্যাঁ একটা কিছু করলেই হলো সেটা ভালো লাগছে না, তাও কিন্তু না, আসলে খেতে কিন্তু ভালোই লেগেছিল। কি করো, কি করো ওখানে? হ্যাঁ বিড়াল দেখো না, বিড়ালগুলোও শান্তিতে এদিকে যাইতে পারে না, ওর জন্যে। কি সুন্দর রোদ এসেছে দেখো। বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, এই যে তুতুন, দেখেই না। দেখো আদা আর জিরা তো আমি বেটে রেখে দিই। এবার হচ্ছে এই যে আদা আর জিরা একসঙ্গে মানে পেস্ট করে রাখবো, বেটে বলতে পেস্ট করে রাখবো। আর এর আগে যেগুলো ছিল 1 সপ্তাহ বেশি গেছে, শেষ। আর এবার এখন এটা তো আদার সাথে তুলনা করি, জিরাটা দিচ্ছি কতটুকু লাগবে। হয়ে যাবে না পরিমাণটা। এই যে মশলাটা বেটে রাখলাম, এটা আমাদের 10 থেকে 12 দিন চলে যাবে, কারণ প্রত্যেক দিনই তো ওই মাছের তরকারি বা যে কোনো একটা তরকারি করলেও একটু তো আদা জিরা বাটা দিতেই হয়। তো ওই জন্য আর কি বেটে রেখে দিলাম। আর ফ্রিজ যেহেতু আছে, যাদের বাড়িতেই ফ্রিজ আছে আমি দেখি মশলা টশলা এরকম করে বেটে কিন্তু রাখে। আর মশলাটা নষ্টও হয় না, যে এতদিন রাখার পরে যে নষ্ট হয়ে যাওয়া সেটা কিন্তু না একদমই। তো ওই জন্য। আর এই দেখো একটা ফল নামিয়ে রেখেছি, কেনার সময় ঠিক ওকে বলি কিনে আনতে, কিন্তু আর খাওয়ার সময় খাওয়া হয় না। ফলটা না আমার থেকে খুব লুকিয়ে যায়, মানে আমি ফল খাবো যে সেটা আমার মনেই থাকে না। যেমন খেতে বসলে লেবুর কথা মনে থাকে না, শশার কথা মনে থাকে না, তেমনি ফলটাও খেতে মনে থাকে না। এবার এটাকে বের করে ডাইনিং টেবিলের উপরে রেখেছি যেন খাওয়ার সময় মনে থাকে। আর বক্সের ভিতরে রেখে এখন স্টোর করে রেখে দেবো ফ্রিজে। আর এখন তো একটু লাগবে, সেটা ওই মিক্সির মধ্যেই রেখে দিয়েছি। জিরা আর মৌরি ফোড়ন দিয়েছিলাম, দিয়ে লাউটা ভালো করে রান্না করে তারপরে এই যে এখন খুব সুন্দর জলও ছেড়ে দিয়েছে। জানো তো আজকে লাউ তরকারিতে আমি বাইরে থেকে কোনো জল অ্যাড করিনি, যদিও লাউটা কাটার পর ধুয়েছিলাম, হয়তো ওইটার থেকে আরও বেশি জল হয়েছে। আর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা, বড়িগুলো দিয়ে অনেকক্ষণ ফুটিয়েও নিয়েছি। বড়িগুলো বেশ আর কি খুব সুন্দর ঝোলের সঙ্গে, মানে অনেকটাই আর কি ভেতরে মানে ঝোল ঢুকবে আর কি, এরকম শক্ত না একদম। আর নামানোর আগে ধনেপাতা দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। আর তোমাদের তো ভিডিওটা পরে দিই, আমাদের তো খাওয়া দাওয়া আগেই হয়ে যায়। তো খাওয়ার সময়ও বলছিল তরকারিটা খুব ভালো হয়েছে, অনেকদিন পর মানে রান্না করলে বড়ি, তো নিরামিষ হলেও বেশ ভালো লাগলো। ওই যে ভাজাটাও হয়ে গেছে, কড়াই থাক এটা। আর এদিকে ভাতটা নামালেই রান্না হয়ে গেল। আর ও ওইদিকে আবার কাজ করছে, প্রোডাক্ট দিয়ে এসে এই ঘরটা সব গুছানো হচ্ছে আর কি। আমিও এখানে এসে দুজনে মিলেই করব, কারণ র্যাকটার মধ্যে পুরো জমে গেছিলো জিনিসপত্র। এবার এগুলোকে সব মানে যেগুলো সেল হয়ে গেছে সেগুলো আলাদা রাখতে হবে। একজন আছে পরে ডেলিভারি নেবে, ওনারটা তাই একটা বস্তাতে রাখা হচ্ছে, কারণ উনি বলেছে 2 দিন পরে ডেলিভারি নেবে। তো ওই জন্য তো যেগুলো সেল হয়ে গেছে সেগুলো তো আর র্যাকে রাখার দরকার নেই, সেগুলোকে সাইড করে রেখে
বাকি যেগুলো আমাদের নতুন করে মাল এসছে বা আগে ছিল বা যেগুলো রানিং চলছে সবগুলো রেখে গুছানো হবে। শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে, বুঝতে পারছি না কেন। আরেকজন জানলা দিয়ে দেখে। আমাদের কিন্তু আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে স্নানের আগেই খেয়ে নিয়েছি, কারণ শরীরটা খুব খারাপ লাগছিলো বলে ও বলছিল কি তাহলে চলো খেয়ে নিই। তো এই যে মারও খাওয়া হয়ে গেছে, খেয়ে খেয়ে উঠলো। কেমন করে দেখালাম উপর থেকে। তো ই কার্ড ডেলিভারি মানে ফ্লিপকার্ট থেকে একটা প্রোডাক্ট এসছে। কি গো দরজা লাগালে কেন? তো একটা ইন্ডাকশান কিনবো তোমাদের বলেছিলাম না, তো এইবার ইন্ডাকশানটা অর্ডার করেছিলাম, আজকে আসলো। অর্ডার কালকে দিয়েছি, আজকে চলে আসলো। তো এটাই আর কি, মানে ফোন করলো তো এই জন্য আসলাম। আর কি কোম্পানির নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা নিতে চাও নিতে পারো। খুব ভালো, এটা আমি দেখেছি আর কি, নিজে দেখে নিলাম। প্রচুর ভালো রিভিউ, অনেক লোকে নিয়েছে, রিভিউ খুব ভালো, ভালো দেখে নিয়েছি। কি কিছু দেখা যায়? দেখা যায় কিছু? হ্যাঁ, কিন্তু দেখতে এসছো বাচ্চা? আসেনি তার মানে এখনো? ওই যে ফোন করছে তো, দেখ দেখ, ও চিল্লাবে আগে। হ্যাঁ, যখন কিছু প্রবলেম হবে ওখান থেকেই, মানে ওখান থেকেই চলে আসবে তো লোক। হ্যাঁ, ওখানে মেল করলে। সাদাগুলো কি ভরা আছে? সোলার সোলার। তো ওই যে টিভি চালানো হয়েছে, কারণ মা টিভি দেখবে, আর আমরা দুজন এখন যাচ্ছি হচ্ছে দোকানের জন্য প্রোডাক্ট আনতে। তো অনেকটা দূরে যেতে হবে, বাইকে যাচ্ছি দুজনে। তো চলো, আজকে আবার রাত্রে 9টার সময় লাইভও আছে। চলো, এই তো এইদিকে, এইদিকে ছিল, আর সামনে কেউ আসতে পারবে। রাস্তায় বের হতেই আমরা শুধু মানে সিগন্যালে পড়ি। এবার এই যে মাল নিয়ে বাড়ি যাচ্ছি, দেখো আমার কোলের ওপরে রয়েছে পুরো প্রোডাক্টের বস্তা। আর ওকে আবার গুগল ম্যাপ দেখে আমাকে রাস্তা বলেও দিতে হয় যে এই তো আর এত মিটার পরে বাঁদিকে যাবে, এত মিটার পর ডানে যাবে, কারণ আমরা তো আর সবসময় এদিকে যাওয়া আসা করি না। তো সেই কারণে গুগল ম্যাপ অন করে যাওয়া আসা। এই দেখো আবার সিগন্যালে পড়েছিলাম, আবার হলো, এই করে করে অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এটা তো তাও কম, ওই দিন যে এনেছিলাম না, নিচে ছিল 2টো বস্তা আর আমার গায়ের উপরে ছিল একটা বিশাল বড় বস্তা, পুরো 3টা বস্তা নিয়ে এসেছিলাম। আজকে লাইভে ঢোকার আগে তোমাদের সামনে মনে হয় আসতে পারিনি রেডি হয়ে, মনেও নেই আমার। তো এই যে এই মাত্র লাইভ শেষ করে বেরিয়ে এখানে বসে চা খেলাম, গলা পুরো শুকিয়ে কি একটা অবস্থা। আর এই যে এগুলো মানে সেল হয়েছে, তো সেগুলো আর কি ও নাম টাম লিখছিল। আর আমি এখানে বসে মানে কি বলবো, আর চা বিস্কুট খেলাম, খেয়ে না আর মানে এখান থেকে উঠতে ইচ্ছে করছে না, শরীরটা এত ছেড়ে দিয়েছে। সেই তখন গেলাম দোকানের জন্য প্রোডাক্ট আনতে, আমার কোলের মধ্যে বস্তা বসিয়ে তাও নিয়ে এসেছি, দেখেইছো। তারপরে বাড়ি এসে 1 গ্লাস জলও খেলাম না, না খেয়েই মনে হচ্ছে যে আগে রেডি হই, তারপরে লাইভে যেতে হবে। 9টার সময় টাইম, বাড়ি ঢুকেছি 9:15টার দিকে। তো তাড়াহুড়ো করে 1 গ্লাস জল খেলাম, ও এনে জল দিল, খেয়ে চলে গেছিলাম লাইভে। এবার লাইভ 39 মিনিটের মতো মনে করেছি, দিয়ে বের হয়ে মনে হয় যে আর শরীরে শক্তি পাচ্ছি না। তারপরে যে মা চা করলো, চা মুড়ি বিস্কুট এগুলো খেলাম। ও শুধু চা বিস্কুট খেয়েছে, আমি সাথে একটু মুড়িও খেয়েছি। আর কালকে উপবাস থাকবো শিবরাত্রি। তোমরা কারা কারা শিবরাত্রির উপোস করছো কমেন্ট করো তো। অনেকেই তো পরশু দিনও করবে, আমরা কালকে করবো। আজকে সারাদিনই আমরা নিরামিষই খেলাম, সকালেরটা বাদ। কেউ কেউ শুধু রাতে নিরামিষ খায়, তারপরের দিন উপবাস মানে ব্রত রাখে, শিবরাত্রির ব্রত রাখে। তো আমরা দুপুরেও নিরামিষ খেয়েছি, রাতেও খাবো, আর কালকেও উপোস থাকছি। দুজনে মনে হয় থাকবো, তো বলেছে থাকবে। আর আমার যেহেতু ওষুধ চলছে, তাই আমি নির্জলা হয়তো থাকতে পারবো না, আমাকে শরবত খেতে হবে, ডাবের জল খেতে হবে। মানে যারা নির্জলা থাকতে পারে না, যাদের খুব সমস্যা, তাদের জন্য আবার এগুলো কিন্তু বলা আছে শাস্ত্রে, যে দেহকে কষ্ট দিয়ে, আত্মাকে কষ্ট দিয়ে কখনো ধর্ম হয় না।
কাউকে দেখানোর জন্য ধর্ম নয়, ধর্মটা নিজের মন থেকে আসে, মন এবং দেহ এক হলে তবেই সেটা হয়। তো যেহেতু আমার শরীর অসুস্থ সে কারণে আমি আর কি মানে কিছু ফল খেয়ে হয়তো থাকবো, ধরো আপেল টাপেল এগুলো খেলাম একটা দুটো এরকম, তার সাথে ডাবের জল শরবত এগুলো খেয়ে উপোস থাকবো সারাদিনের নামে উপোস। সন্ধ্যার দিকে তারপরে বাবার মাথায় জল ঢালবো। আর প্রহরে প্রহরে তো ঢালতে পারবো না, সন্ধ্যার সময় শুরু হয় 6টার পরের থেকে হয়তো, তখনই ঢালার চেষ্টা করব। তো এই ছিল আজকে বাবা হাতটার মধ্যে ওজন মানে ভর দিয়ে রেখেছি এই। তো চলো, তো রাতে খাবো একটু পরে, এক্ষুনি তো চা বিস্কুট এগুলো খেলাম। দেখো মিকি এসেছে, মিকি হাঁটছে এদিকে। আমাকে তো একটা শাড়ি দিয়েছে ও, শাড়ি আমি বলেছি আমি টাকা দিয়ে কিনবো তোমার কাছ থেকে, বলে কি টাকা নেবে না। ওই টাকা দিয়ে নিবো তোমার কাছ থেকে। ভ্যালেন্টাইন্স গিফট? ওরে বাবারে, বিয়ে 8-9 বছর পর ভ্যালেন্টাইন গিফট। আর প্রথমে কি দিত জানো তো? প্রথমে দিত চকলেটের বক্স। ভ্যালেন্টাইন্স ডে না, ওর সাথে আমার প্রথম যেদিন দেখা হয় তখন, ভ্যালেন্টাইন্স ডের জন্য না। ভ্যালেন্টাইন্স কি আমাদের জীবনে এসেছিল নাকি তার আগে আমরা বিয়ে করেছি সেটাও জানি না। এসেছিল কি ভ্যালেন্টাইন? এসেছিল আমাদের রেগুলার ভ্যালেন্টাইন। তো ও আমাকে একটা, আমি বলেছি আমি শাড়িটা তোমার কাছ থেকে কিনে নেবো, কারণ আমি পছন্দ করে নিয়েছি লিলেন বাটিক সাদা লাল যে হয় ওটা, মানে পুজোতে পরার জন্য। তো বলছে না না আমি তোমার কাছ থেকে কোনো মতেই টাকা নেব না, আমি তোমাকে এটা এমনি দেবো। এখন বলছে ভ্যালেন্টাইন গিফট। তো ভ্যালেন্টাইন গিফটটা তাহলে সকালে দিয়েছিলে, তাহলে গতকালকে যে বললে অন্য কিছু দেবে ভ্যালেন্টাইন গিফট, ওটা তো পাইলাম না খুঁজে, তুমি অনলাইনে অর্ডার দিও, ওটা টাকা দেবো না। সাউন্ড বক্স একটা গান শোনার জন্য। আমার ওই সাউন্ড বক্সটা না খারাপ হয়ে গেছে, হাত থেকে পড়ে গেছিল, কি শব্দ, হাত থেকে পড়ে গেছিল, তো ওই জন্য খারাপ হয়ে গেছে। তো অনেক দিন গেছে, 4 বছরের মতো গেছে। তো শাড়িটা কালকে পরেই তোমাদেরকে দেখাবো। শাড়িটা আপাতত আলমারিতে আছে, সকালে দিয়েছেন আলমারিতে তুলে রেখেছি। সাদা শাড়ি আবার রং টং ধরলেই আবার গেল, ওই জন্য কালকে পরে তারপরে তোমাদের সামনে আসবো। চলো তাহলে পরে কথা হচ্ছে, পরে দেখা হচ্ছে।